আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শর্ট মোড কীভাবে ব্যবহার করবেন। তোশিবা 25 এডি যে মেশিনগুলো রয়েছে অথবা তোশিবা 25 এ মডেলের যে মেশিনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা শর্ট মোড কীভাবে ব্যবহার করতে পারি সেই মেশিনের মাধ্যমে। গাইস, আমি একটা আপনাদেরকে কথা বলি, অনেক সময় আমাদের দোকানে অনেক সময় 10 পেজের এক সেট ফটোকপি অনেক কাস্টমার আছে, সাপোজ 5 পেজের অথবা 3 পেজের অথবা 20 পেজের, ঠিক আছে, এরকম যে ফটোকপিগুলো দিয়ে তো আমাদেরকে বলে কি এই সেটটা থেকে 10টা সেট করে দেন। তাহলে আপনি কি করবেন, আপনি কি করেন একটা একটা করে 10টা বাইর করে তারপরে সেটাকে পিন আপ করতে অনেক কষ্ট হয়, অনেক সময় লেগে যায় এবং এখানে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক আছে। এখন থেকে আর এখানে দাঁড়িয়েও থাকতে হবে না, আপনি শর্টকাটে শর্ট মোড ব্যবহার করে শুধুমাত্র কম সময়ের মধ্যে আপনি ফাইলগুলো আপনার যে 10টা সেট সেটা শুধুমাত্র 10টা গুণে পিন করে দিবেন, 10টা গুণে পিন করে দিবেন। এরকম কোনো ধরনের আপনার মেলানোর প্রয়োজন নেই, কোনো ধরনের আপনার একটা করে ফাইল করারও কোনো প্রয়োজন নেই, একেবারে সেট করা থাকবে, 10টা নিয়ে পিন করে দিবেন, খালাস, ঠিক আছে। গাইস, আজকে আমরা এই ভিডিওতে এটা শিখবো এবং শর্ট মোড ব্যবহার করা এক কথায় পরিপূর্ণভাবে আমরা শিখবো। শর্ট মোড ব্যবহার হচ্ছে এই যে মনে করুন এখানে 3টা পৃষ্ঠা নিচে, আমি এই 3টা পেজ থেকে প্রথমে এটা যদি 100টা কপি হলেও কোনো সমস্যা নেই, 100 কপি হলেও 100টা কপি থেকে আপনাকে আমি 100 কপি এখানে দিয়ে দেবো। তারপর সেখান থেকে একটা সেট বাইর হয়ে যাবে, বাকি 99 সেট এমনিতে বাইর হবে, আস্তে আস্তে বাইর হবে, ঠিক আছে। তো আমরা সেটা শিখবো। আমরা এখন চলে যাব আমাদের মেশিনের দিকে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন মেশিনের এটা আমি ডিসপ্লেটা অন করলাম। অন করার পরে প্রথম অবস্থায় আমাদের সেটিংটা এইভাবে থাকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটু নিচের দিকে এভাবে করে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো নান শর্ট, ঠিক আছে। নান শর্টকে আমরা দেব না, আমরা মাউসের আমরা বাটনের ডাইন সাইডের বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে এসে এখানে দেখতে পাচ্ছি শর্টে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এখানে যে পেজটা রয়েছে, ঠিক আছে, আমি এটা থেকে 3টা সেট বাইর করব আর কি, ঠিক আছে। আমি এখানে পৃষ্ঠা নম্বর দিয়েছি, এটা থেকে 3টা সেট বাইর করব, যার কারণে আমি এখানে দেব 3, ঠিক আছে। 3 দিয়ে আমি শর্টের মধ্যে রাখলাম, তারপর এখানে ওকে দিলাম। হ্যাঁ, ওকে দেওয়ার পরে আমরা মেশিনটা অন করব। মেশিনটা এভাবে করে ডাকনাটা খুলে তো এইখানে আমি প্রথম পৃষ্ঠা দিলাম, ঠিক আছে। প্রথম পৃষ্ঠা দিয়ে আমি ওকে দিলাম। তো একটা কপি অলরেডি বাইর হয়ে গেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলছিলাম আপনি যদি এখানে 100টা পেজও দেন, 100টা বান্ডিলে যদি 100টা পেজও থাকে কোনো সমস্যা নেই, একটা কপি ব্যবহার করে বাইর করে দিবে। প্রথম অবস্থায় এক সেট বাইর হয়ে যাবে। তো এক সেট বাইর হয়ে বাকি সেটগুলো কি করবে, মেশিন স্ক্যান করে রাখি দেয়, ঠিক আছে। তো এইখান থেকে আমি এখন দ্বিতীয় পেজ দেব। আমি কিন্তু 3 সেট দিয়েছি আর কি, ঠিক আছে। তো দ্বিতীয় পেজ দিয়ে স্টার্টে ক্লিক করলাম। তো একটু ওয়েট করতে হবে, এটা স্ক্যান করে নিয়ে তারপরে একটা কপি বাইর করে দিবে আমাকে। তো দ্বিতীয় পেজের কাজ শেষ। এখন আমরা তৃতীয় পেজটি দেব। তৃতীয় পেজ দিয়ে আমি আবারও স্ক্যানে ক্লিক করব। তো এখন আমার কাজ শেষ, ঠিক আছে। এখন আমার কোনো কাজ নেই। দেখুন, আমি আপনাদেরকে বলি 3টা কাগজ বাইর হয়ে গিয়েছে, একেবারে সেটিং, পৃষ্ঠা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 3, ঠিক আছে। এখানে কোনো আপনার অগোছালোভাবে নাই, শুধুমাত্র পিন আপ করে দিবেন। এখন একটা সেট হয়ে গেছে আর কি, ঠিক আছে। আমি একটা সেট এখানে রাখলাম। এখন বাকি যে 2 সেট বাকি রয়ে গেছে এখনও, এখানে যদি 100 সেট হতো তাহলে বাকি 99 সেট আসতো। তো আমি 3 সেট দিয়েছি, বাকি 3 সেট রয়ে গেছে। এখন আমি এখানে যে নিচে এসে এই জায়গাতে ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে দিয়ে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে হয়ে যাবে, বাকি 3 সেট এমনিতেই চলে আসবে, ঠিক আছে। অলরেডি বাইর হচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো। তো হয়ে গেছে, দেখুন আমি কাগজগুলো বাইর করতেছি। বাইর করে এখানে দেখুন আমি এখন একটা সেটটা আগে হয়ে গেছে, বাকি 2টা সেট এখান থেকে আমি 1, 2, 3, ঠিক আছে, 3টা কপি নিলাম। একটা সেট এখান থেকে শুধুমাত্র আপনি গুনে যে কয়টা কাগজ আছে গুনে নিয়ে পিন করে দিবেন, গুনে নিয়ে পিন করে দিবেন। আমাদের এভাবে বাস করতে আর হবে না, ঠিক আছে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন যে
কিভাবে গাইস আপনারা যদি এই ওয়েটা আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখাইছি এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে সময়কে বাঁচাতে পারবেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা কাজ করতে পারবেন। আপনি শুধু স্টার্ট বাটনে ওকে দিয়ে আপনি নিজের কাজটা করে নিতে পারবেন, কম্পিউটারের কাজগুলো সারা নিতে পারবেন, এখান থেকে অটোমেটিকলি ফটোকপি বাইর হতে থাকবে। ঠিক আছে, পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 500 টাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।